নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ন্যারেশন চেঞ্জ। আমরা অলরেডি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়েছি। এছাড়াও গ্রামারের নানান জিনিস যেমন ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ বা আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার, কনফিউজিং ইংলিশ এসব নিয়ে ডিটেলস আলোচনা করেও ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে। দেখো, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে আমি কেন ইম্পারেটিভ, অপটেটিভ এগুলো আগে শিখছি, কেন অ্যাজাটিভটা এখনো শিখছি না। এগুলো খুব সহজ, তাই এগুলোকে সবই সহজ নিয়ম জানলে, কিন্তু এগুলো বেশি সহজ বলে আমরা এগুলো আগে জেনে নিচ্ছি, তারপরে আমরা অ্যাজাটিভ, ইন্টারোগেটিভ এগুলো আলোচনা করব। তাহলে অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? অপটেটিভ সেন্টেন্স মানে যেসব বাক্যের দ্বারা মনের কোনো প্রার্থনা, ইচ্ছা, কামনা, বাসনা ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আবার বলছি, যেসব সেন্টেন্সের দ্বারা আমরা কোনো উইশ, মনের কোনো ইচ্ছা বা প্রেয়ার প্রকাশ করি, প্রার্থনা প্রকাশ করি, মনের কোনো ইচ্ছা প্রকাশ করি, সেগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আজকে আমরা অপটেটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হয় সেই নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ, কোনটাকে ডাইরেক্ট স্পিচ বলে কোনটাকে ইনডাইরেক্ট স্পিচ বলে সেসব নিয়েও ডিটেলস অলরেডি আমি আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আগের ভিডিওগুলো, সেখানে কিন্তু ডিটেলসে বলা আছে ডাইরেক্ট স্পিচ কোনটা, ইনডাইরেক্ট স্পিচ কোনটা, কীভাবে চিনবে। দেখো, যখন আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, সেক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে শেড বা শেড টু এর পরিবর্তে আমরা প্রেড বা উইস্ট ব্যবহার করব। প্রেড বা উইস্ট, এটা হচ্ছে প্রথম নিয়ম, ভালো করে মনে রাখতে হবে। দ্বিতীয় নিয়ম দেখো, কোমা এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট বসবে। এই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা গ্রামার ফুল মার্কস পাবো। বেসিক যে নিয়মগুলো যে কোনো গ্রামারের, ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও তাই, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও তাই, এই বেসিক রুলসগুলোকে, নিয়মগুলোকে আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে কোমা এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট বসবে। 3 নম্বরটা দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের আগে মে থাকলে, ভালো করে খেয়াল করবে, রিপোর্টেড স্পিচ মানে যেটা ইনভার্টেড কোমার মধ্যে থাকবে, তার সাবজেক্টের আগে যদি মে থাকে, সাবজেক্টকে মেয়ের আগে নিয়ে আসতে হবে। ধরো আমি এখানে উদাহরণটা দিয়েছি, দেখো, গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং। দেখো, সাবজেক্ট হচ্ছে ইউটা, তার আগে মে আছে। আমরা যখন এটাকে ন্যারেশন চেঞ্জ করব, আমাদেরকে ইউটাকে মেয়ের আগেতে নিয়ে আসতে হবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে এটাই, যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের আগে যদি মে থাকে, দেখো এখানে আছে মে ইউ লিভ লং, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টটাকে মেয়ের আগে নিয়ে আসতে হবে। আর 4 নম্বর নিয়মটা, মেটা মাইট হবে। এটা তো সহজ। তাহলে এই 4টে নিয়ম আমরা যদি মনে রাখি, আর তাছাড়া যে প্রোনাউনের চেঞ্জগুলো যেগুলো আমি আগে দেখিয়েছি, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দো, যেগুলো থাকলে বিফোর, এগুলো তো অলরেডি আলোচনা করেছি প্রথম ভিডিওতে, যে ওয়ার্ডের যে পরিবর্তনগুলো হয় যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করি, ওইগুলো কিন্তু সব সেন্টেন্সের ক্ষেত্রেই হবে। এরপরে দেখো, আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দিয়েছি। দেখো কি লিখেছি, গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং। গ্র্যান্ডমাদার আমাকে বললো তুমি দীর্ঘজীবী হও। এটাকে যদি আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয় তাহলে প্রথমে কি হবে, দেখো, গ্র্যান্ডমাদার প্রেড, দেখো ফর মি দিয়ে দেখো কোমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, তারপরে দেখো ইউটা আগে চলে আসবে, আমাকে বলছে তুমি মানে আমি, আই। কারণটা কি বুঝতে পারলে? ঠাকুমা আমাকে বলছে তুমি দীর্ঘজীবী হও মানে আমি, আই, তারপরে মাইট, তারপরে লিভ লং যেমন আছে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে উত্তর হলো গ্র্যান্ডমাদার প্রেড ফর মি, ঠাকুমা আমার জন্য প্রার্থনা করলেন, বা প্রেড টু মিও করতে পারো, দ্যাট আই মাইট লিভ লং। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, আমি আরো 4টে এক্সাম্পল দিয়েছি তোমাদের যাতে বুঝতে আরো সুবিধা হয়। প্রথমটা কি আছে, ইউ সেড টু হার হ্যাপি নিউ ইয়ার। তুমি তাকে বললে শুভ নববর্ষ। যদি এরকম বাক্যগুলো পড়ে, হ্যাপি নিউ ইয়ার, দেখো আমি এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, গুড মর্নিং, গুড নাইট, এরকম যদি সেন্টেন্সগুলো পড়ে, তখন কি করবে, দেখো, ইউ উইস্ট, সেড টু এর পরিবর্তে লিখবে উইস্ট হার, দিয়ে দেখো একদম যেটা উইশ করছে
হ্যাপি নিউ ইয়ার। দেখো এখানে কিন্তু আর দ্যাট দিবার কোনো প্রয়োজন নেই, তাহলে ইউ উইশড হার হ্যাপি নিউ ইয়ার। দেখো এই রিপোর্টেড স্পিচটা একটু খেয়াল করো, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, সাবজেক্ট নেই। এক্ষেত্রে দেখো গুড মর্নিং, সাবজেক্ট নেই, ভার্ব নেই। আমি তৃতীয়টা আবার করে দেখাচ্ছি, দেখো শি সেড টু মি গুড মর্নিং, তাহলে কি হবে শি উইশড মি একদম গুড মর্নিং, মাঝে দ্যাট বা অন্য কোনো কিছু বসবে না। তাহলে কি উত্তর হলো শি উইশড মি গুড মর্নিং। তাহলে যখন এরকম কোনো উইশ করা বোঝাবে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে বা গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট উইশ মি বা যাকে উইশ করছে, এখানে তো উইশড হার দিয়ে যেটা উইশ করছে, গুড মর্নিং হলে গুড মর্নিং, গুড নাইট হলে গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার হলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে হলে হ্যাপি বার্থডে, যেটা উইশ করবে সেটা ডাইরেক্ট লিখে দেবো যখন এরকম কোনো উইশ করা বোঝাবে। এবারে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো কি বলেছে, দ্য ওল্ড ম্যান সেড টু হিম মে ইউ বি হ্যাপি ফর এভার। বৃদ্ধ মানুষটা তাকে বলল তুমি সারা জীবন সুখী থাকো। দেখো তখন কি হবে উত্তরটা, দ্য ওল্ড ম্যান উইশড হিম, আমি বলেছিলাম কি যখন অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবো, শেড বা শেড টু এর পরিবর্তে আমরা প্রেড বা উইশড যে কোনো খুশি ব্যবহার করতে পারি। উইশড হিম দ্যাট, দেখো মেয়ের আগে আমাদেরকে ইউটাকে নিয়ে আসতে হবে, তাকে বলল তুমি মানে কে, সে। খেয়াল করবে যে বৃদ্ধ মানুষটা তাকে বলছে তুমি মানে সে, হি। মেয়েটা উঠে গিয়ে কি হবে মাইট, তাহলে মেয়ের পরিবর্তে হবে মাইট। তারপরে যেমন আছে বি হ্যাপি ফর এভার, তাহলে কি উত্তর হলো দেখো দ্য ওল্ড ম্যান উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি ফর এভার। 4 নম্বরটা দেখো, টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন মে ইউ সাইন ইন লাইফ, তোমরা জীবনে বিখ্যাত হও। দেখো এখানে তাহলে কি হবে, টিচার উইশড দ্য স্টুডেন্টস দ্যাট, কমা কোটেশনটা উঠে গিয়ে দ্যাট বসলো। এক্ষেত্রেও দেখো ইউটা মেয়ের আগে আসবে, তাহলে তখন কি হবে, ছাত্রছাত্রীদের বলছে তোমরা মানে তারা, দে। কেন দে হলো বুঝতে পারছো, যদি একটা স্টুডেন্ট হতো মানে এস যদি না থাকতো তখন আমরা হি বা শি ইউজ করতাম, কিন্তু যেখানে স্টুডেন্টস বলেছে প্লুরাল নাম্বার, তাই আমরা ইউ এর পরিবর্তে দে লিখেছি, দে। তারপরে দেখো মেয়ের পরিবর্তে কি হবে, মাইট, দে মাইট শাইন ইন লাইফ। তাহলে উত্তর হলো টিচার উইশড দ্য স্টুডেন্টস দ্যাট দে মাইট শাইন ইন লাইফ। দেখো আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, এগুলো সব ইনডাইরেক্ট স্পিচে আছে, দুটো বাক্যই। আমি অলরেডি তোমাদের দেখালাম কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করবে, এখন দেখাবো তোমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করবে। তাহলে দেখো যখন আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব, ঠিক যে নিয়মে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করেছিলাম তার উল্টোটা করে করে আসবো, ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখানে কি হবে, সি, তারপরে দেখো উইশডের পরিবর্তে কি হবে, শেড টু মি। মনে পড়ছে সেড বা সেড টু থাকলে আমরা উইশ করছিলাম, তাহলে উইশডের পরিবর্তে আমরা শেড টু করলাম মি। দেখো এক্ষেত্রে কোমা কোটেশন বসানোর জন্য কোনো দ্যাট ফ্যাট ইউজ করতে হয় না, ডাইরেক্ট আমরা কোমা কোটেশন বস করলাম, দিয়ে ভেতরেতে কোটেশনের মধ্যে গুড আফটারনুন। দেখো এটা হচ্ছে অ্যান্সার। পরীক্ষায় যদি তোমাকে ইনডাইরেক্ট স্পিচ দেয়, ডাইরেক্ট স্পিচে করতে বলো, তখন এইভাবে করবে এবং সঙ্গে সঙ্গে তোমরা আরেকবারটি উল্টোটা করে দেখে নেবে। মানে যেহেতু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের নিয়মগুলো বেশি ভালোভাবে শিখছি, সঙ্গে সঙ্গে করে দেখে নাও। শি সেড টুর পরিবর্তে উইশড, মি, কোমা কোটেশন উঠে দ্যাট বসবে না যখন ডাইরেক্ট কোনো উইশ বোঝাবে, গুড আফটারনুন। তার মানে তোমার উত্তরটা ঠিক হয়েছে। দ্বিতীয়টা দেখো, ফাদার উইশড মাই সিস্টার দ্যাট শি মাইট স্কোর গুড মার্কস ইন এক্সাম। দেখো আমরা প্রথম থেকে আস্তে আস্তে করে যাব, কোনো রকম টেনশন বা ভয় না করে। প্রথমে তাহলে কি লিখবো, ফাদার। এরপরে দেখো উইশড কখন বসিয়েছিলাম, সেড বা শেড টু থাকলে, তাহলে শেড টু মাই সিস্টার। এতটা অবধি দেখো আমাদের হয়ে গেল, ফাদার শেড টু মাই সিস্টার, কারণ শেড টু থাকলেই আমরা উইশড করি বা সেড থাকলে উইশড করি। দিয়ে দেখো দ্যাটটা কোন ক্ষেত্রে বসে, যখন কমা এবং ইনভার্টেড কমা তুলি, তার মানে দ্যাটটাকে তুলে আমরা কমা এবং ইনভার্টেড কমা বস করালাম। এবারে সে কখন বলবো, নিশ্চয়ই বাবা আমার বোনকে বলেছিল তুমি,
তাই আমরা সে লিখেছি। তাহলে ইউ, দেখো এরপরে কি আছে মাইট। দেখো খেয়াল রাখতে হবে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করছিলাম অপটেটিভ সেন্টেন্সে, 3 নম্বর নিয়মটা ছিল কি, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে মে থাকে তার আগে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তার মানে যখন আমরা ডাইরেক্ট স্পিচ করব উল্টোটা, মেটাকে আমরা তখন আগে লিখবো, মাইটটা মে হয়, মে থেকে মাইট হয়েছিল তাই মাইট থেকে কি হবে মে হবে, এবং সেটাকে আমরা সাবজেক্টের আগে লিখবো। কারণ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে সাবজেক্টটাকে আগাতে হয়, মেটাকে পিছিয়ে দিতে হয়। তাহলে যখন আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব তখন মেটাকে আগিয়ে দেবো, সাবজেক্টটাকে পিছিয়ে দেবো। এইটা ভালো করে খেয়াল রাখতে হবে যেন এগুলো প্রবলেম না হয়। তারপরে যেমন আছে দেখো স্কোর গুড মার্কস ইন এক্সাম, শেষে অবশ্যই ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শেষ। তাহলে উত্তরটা হলো ফাদার সেড টু মাই সিস্টার কমা ইনভার্টেড কমা শুরু মে স্কোর গুড মার্কস ইন এক্সাম। দেখো তোমাদের কি বলেছিলাম, যদি তোমাদের ডাউট হয় যে অ্যান্সারটা ঠিক হলো কিনা, তোমরা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট থেকে আরেকবারটি ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করে দেখে নাও। ফাদার সেড টু এর পরিবর্তে উইস্ট হলো মাই সিস্টার কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ইউটা আগিয়ে এলো এসে সি হলো, তারপরে দেখো মেটা পিছিয়ে গিয়ে মাইট হলো, স্কোর গুড মার্কস ইন এক্সাম ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। দেখো মিলে গেল। যদি মিলে যায় তাহলে জানবে তোমার অ্যান্সারটা ঠিক হয়েছে, কোথাও ভুল হয়নি। যদি না মিলে তখন বুঝতে হবে আমার কোথাও না কোথাও প্রবলেম হয়েছে, আমাকে আরেকবারটি ভালো করে দেখতে হবে। তাই তোমরা যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে ট্রান্সফর্ম করবে সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি হতে পারে, যেহেতু প্র্যাকটিসটা কম হবে। তাই তোমরা তখন কিন্তু ডাইরেক্ট থেকে আরেকবারটি ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করে প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে নেবে, তাহলে শিওর হয়ে গেলে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এবং এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয় বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয় তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, যারা সেটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।